আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি দেখা যাচ্ছে। ওকে। তো আজকে আমাদের যেহেতু দ্বিতীয় ক্লাস, আমরা আজকে শিখবো কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা কেন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ইউজ করবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আর কি। তো আমরা একটা ফেসবুকে যাই। নর্মালি আমরা যখন ফেসবুক ইউজ করি তখন আমাদের বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। আমরা যারা আসলে লোকাল যারা ক্লায়েন্টের কাজ করে, যেমন অনেকেই আছে দেখবেন এই বাংলাদেশে যারা লোকাল সার্ভিস দেয়, যেমন $1 140 টাকা, $1 130 টাকা, বা কেউ কেউ আছে পেক কিছু পয়েন্ট কিনা $1 সমান 100 টাকা এরকম ভাবেও দেয় আর কি, বাট রিয়াল ডলার 130 টাকা বা 140 টাকা বা 150 টাকা হয় আর কি। তো ওনারা কি করে, প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে একটা ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। যেমন আমি যদি এখানে ধরেন আমার ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর এখানে হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর আমরা কিন্তু একটু স্ক্রল করলেই কিন্তু আমরা দেখতে পাবো যাদের আছে মিউট করে নেন একটু আর কি, যাদের আনমিউট আছে। তো আমরা স্ক্রল করলে কিন্তু এখানে দেখতে পারবো যে অ্যাডস ম্যানেজার একটা অপশন আছে আর কি। আপনাদের এখানে একটু মার্ক করে দেখাই, যেখানে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে। নয়েস আসতেছে। ওকে। তো আমরা এখানে দেখতেছি যে একটা অ্যাডস ম্যানেজার একটা অপশন আছে। তো আমরা যারা লোকালি অনেকেই দেখবেন এই অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করে। তো এই অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করলে আপনি অনেকগুলো অপশন পাবেন না। আপনি চাইলে এটা থেকে অ্যাড রান করতে পারবেন, লোকাল যে কাজগুলো করবেন সেটা চাইলে আপনি অ্যাডস ম্যানেজার থেকে করতে পারবেন। তবে এখানে আমরা যেহেতু ফ্রিল্যান্সিং শিখতে আসছি বা আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করব বা দেশের বাহিরেও কাজ করব, তো সেক্ষেত্রে আমরা এটি ইউজ করব না। এখানে চাইলে আমরা কিন্তু এখানে সেমই অপশনগুলো পাবেন, কিন্তু কিছু অপশন কম আছে এবং চাইলেও আমরা অনেক কিছু করতে পারবো না। তো সেক্ষেত্রে লোকাল কাজগুলো আপনি চাইলে এখান থেকে করতে পারবেন, তবে আমি আপনাদের পরামর্শ দেব যে এখান থেকে কখনো অ্যাড রান করবেন না। আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলে এর কিছু সুবিধা আছে, যেমন আমরা যখন তৈরি করব তখন বুঝতে পারবো আর কি। তো বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আমাদের প্রথম একটা ফেসবুক পেজ লাগবে, তারপর একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, এডস অ্যাকাউন্ট লাগবে। তো এডস অ্যাকাউন্ট আমাদের ডিফল্ট আছে। অনেক সময় ক্লায়েন্টরা কি করে, আমরা যখন ক্লায়েন্টের কাজ করি অনেকেই ওনারা জানে না, তো যার কারণে ওইটার মধ্যে পেমেন্ট মেথড এড করে আর কি। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের ওনাদেরকে বুঝাইতে সমস্যা হয়, আর পরবর্তীতে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে দিতে হয় আর কি। আর এখানে তাহলে আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে তৈরি করব। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি ফেসবুকে সার্চ করতে পারেন। এখানে আমি দেখি ফেসবুক বিজনেস ম্যানেজার লিখেই আপনি জাস্ট সার্চ করবেন। ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে আমরা দেখতেছি যে ওকে, এখানে আমরা দেখতেছি সরি, মেটা বিজনেস ম্যানেজার। তারপর তো আমরা এটা ওপেন করি, একটা নিউ ট্যাব নিই। মেটা বিজনেস, এটা থেকে আমরা যাইতে পারবো। গেট স্টার্টে যদি ক্লিক করি দেখি, হ্যাঁ এখান থেকেও যাওয়া যাবে। তারপর আমরা যদি এখান থেকে যেতে না চাই, আমি আরো কয়েকটা অপশন দেখাই আপনাদের বোঝার স্বার্থে। আপনারা বিভিন্নভাবে এখানে যাইতে পারবেন আর কি। এখানে এখানে প্রথম যেটা শো করবে মেটা বিজনেস ম্যানেজার, এখান থেকে আমরা যাইতে পারবো। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, বিজনেস ডট ফেসবুক মেইন ইউআরএল হলো এটা আর কি। এটা অনেক সময় প্রথমে থাকে, অনেক সময় এটা 2 3 নম্বরে থাকতে পারে আর কি। তো লগ ইন বিজনেস টুলস ফ্রম মেটা, এটাতে আমি ক্লিক করলাম। তো আমাদের দেখেন বিজনেস ডট ফেসবুক, এখানে আমার অনেকগুলো আছে, এগুলো ক্লায়েন্টের। তো আপনাদের এরকম থাকবে না, আপনাদের একদম এরকম থাকবে না। আমি একটু দেখাই। আপনাদের এরকম থাকবে, এই রোলটা এরকম থাকবে আর কি। আপনারা যখন বিজনেস ম্যানেজার লেগে সার্চ করবেন এবং ওপেন করবেন এই লিঙ্কগুলোতে, আপনাদের এরকম দেখাবে, সেম এরকম। যাদের একদম বিজনেস ম্যানেজার নয় তাদের এরকমটা শো করবে আর কি।
তো আমি লিঙ্কটা দিয়ে রাখি আপনাদের সুবিধার্থে। আপনার জাস্ট এটা লিখে সার্চ করলেই হবে, বা এখানে আমি দিয়ে রাখলাম লিঙ্কটা আর কি। তো এখান থেকে আমরা চাইলে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এছাড়াও আরেকটা বিকল্প পদ্ধতি আছে, সেটা হলো আমি যদি পেজটাতে যাই, গতকালকে আমরা যে পেজটা তৈরি করছিলাম গতদিন, তো এখানে সুইচ নাও এটাতে ক্লিক করলাম, আমরা পেজে গেলাম। পেজে যাওয়ার পর এখানে আমরা দেখতেছি যে মেটা বিজনেস সুইট, এখান থেকে আপনি চাইলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে এখান থেকে একটু ঝামেলা আছে, তবে আমরা এখান থেকে তৈরি করব না, আমরা এখান থেকে তৈরি করলাম। তো এখানে আমরা ক্রিয়েটে অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে বলতেছে যে আপনার বিজনেস নাম দেওয়ার জন্য এখানে ক্লায়েন্টের বা আপনার পেজ নামও দিতে পারেন, অথবা ওনার যদি একটু ওয়েবসাইট থাকে ওয়েবসাইট নামও দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। এটা আহামরি যে একদম কি নাম দিতে হবে তা এটা নিয়ে এত ভাবার কিছু নয়, যে কোনো নাম দিতে পারেন আর কি। তো আমার এখানে যেহেতু আমি পেজ নাম এটা করছিলাম বুঝার সাথে আমি এটা দিলাম, শেষে এফবি লাগাই দিলাম আর কি। এখানে আপনার এখানে ইউর বিজনেস ইমেল দেওয়ার দরকার নাই, জাস্ট আপনার যে জিমেলটা আছে বা ইমেলটা আছে এটা এখানে দিয়ে দিবেন আর কি। তো আমি এখান থেকে একটা আর এখানে কি আছে একটা ইমেল, আমি এখান থেকে একটা ইমেল নেই, তো আমি এটা নিলাম। এটা নিয়ে আমি কোথায় ছিল অপশনটা, এখানে দিলাম আর কি। তারপর আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনারা করবেন কি, এখানে যে ডিভাইসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং সেম ব্রাউজারের মধ্যে চেষ্টা করবেন জিমেলটা রাখার জন্য। যেমন এখন একটা আমার এই জিমেলে একটা মেসেজ যাবে, এটা আমাকে অ্যাপ্রুভ করতে হবে। তো আমি যখন এটার মধ্যে অ্যাপ্রুভ করতে যাব, ধরুন আমি এটা ওপেন করি, আমার এখানে কিন্তু এই যে সোশ্যালে ক্লিক করলে আমার যে কনফার্ম ইউর বিজনেস ইমেল এখানে আসছে আর কি। তো এটা আমাকে এখন অ্যাপ্রুভ করতে হবে। তো আমি এখানে যদি কনফার্ম দেই এই ডিভাইসের মধ্যে এই ব্রাউজারের মধ্যে, তাহলে কিন্তু আমাকে আবার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো আমরা দেখি কনফার্ম না করলে এটা কেমন দেখায়। তো আমি এখানে হেল্পে যাব, হেল্পে যাওয়ার পর নর্মালি আপনি যখন তৈরি করবেন তখন এরকম আসবে আর কি। হেল্পে যাব, গো টু বিজনেস ম্যানেজার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোনটা তৈরি করছিলাম এখান থেকে, আমার এখানে অনেকগুলো তো যার কারণে একটু সময় লাগবে। এই যে এটা আর আমি সব বিডি এফপি এটা তৈরি করছিলাম। আচ্ছা, তো আপনাদেরও এখন এটা এরকম থাকবে। এটা রিসেন্টলি আপডেট হয়েছে, এই এই সেটিংগুলো আগে এরকম ছিল না। তো আপনি যদি ওল্ড ভার্সনে যাইতে চান, ওল্ড ভার্সন একটু ইজি, নিউ ভার্সনও ইজি। এখন আপনি যদি মনে করেন যে ওল্ড ভার্সন থেকে কাজগুলো করবেন তাও করতে পারেন, নিউ ভার্সন থেকেও করতে পারেন আর কি। তো আমি আগে ওল্ড ভার্সনটা দেখাই। বিজনেস ম্যানেজার এখানে ক্লিক করব। এখানে অনেক সময় দুইটাই থাকে আর কি, তো আমরা দুইটাই দেখব। এখানে বিজনেস ম্যানেজার এখানে ক্লিক করলে আমরা আগের যে ভার্সনটা ছিল এখানে চলে যাব। এখানে এইরকম আগে ছিল, এরকম ভাবে ছিল, আর এখন এরকম করছে আর কি। তো দুইটাই থাকে, আপনি এটা দিয়েও কাজ করতে পারবেন বা এটা দিয়ে কাজ করতে পারবেন, সেমই। তো এখানের মধ্যে আসার পর আমরা দেখি আমাদের অনেক সময় ক্লায়েন্টের আর কি হয়, এই যে বিজনেস ইনফোতে গেলে আমরা এখানে দেখি যে আমাদের এখানে কিন্তু ইমেলটা ভেরিফাই করা নেই। তো অনেক সময় ক্লায়েন্টেরও এরকম ভেরিফাই করা থাকে না, এই জন্য আপনারা এটা চেক করে নেবেন। তো যদি এরকম ভেরিফাই করা না থাকে, আপনি চাইলে এডিট কইরা আপনি এখানে আপনার জিমেলটাও দিয়ে দিতে পারবেন, দিয়া যে কনফার্মেশন এটা কনফার্ম করতে পারবেন আর কি। তো আমাদের এটা ভেরিফাই করতে হবে। তো আমি তো এখানে এটা আমি ইয়ে করবো, লিঙ্কটা কপি করে নিব, কপি লিঙ্ক অ্যাড্রেস এটা কপি করে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিলে আমার এটা হয়ে যাবে আর কি। এক ডিভাইস ব্রাউজার থেকে আরেকটা ব্রাউজার বললে আর কি। হ্যাঁ, আমার এটা ভেরিফাই হয়ে গেছে। তো এই বিজনেস ইনফোতে আমরা এখন দেখি, হ্যাঁ আমাদের এখানে ইমেলটা দেখাচ্ছে। তো তারপর আমাদের এখন মেইন কাজ পিপল। পিপল হইল, ধরেন এটা ক্লায়েন্টের একটা বিজনেস ম্যানেজার বা আপনার বিজনেস ম্যানেজার। এখন আপনি ফেসবুক অ্যাডস রান করতে পারতেছেন না বা পারেন না, বা আপনি চাইতেছেন যে আরেকজনকে দিয়ে আপনি আপনার অ্যাডস রান করাবেন। যেমন ক্লায়েন্টেরা চায় যে ক্লায়েন্টের কাজগুলো কিন্তু আমরা করি, তো এটা ক্লায়েন্টের মনে করেন। তো এখন ক্লায়েন্ট কি করবে, আমাকে অ্যাক্সেস দিতে হবে। এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা যদি আমাকে না দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাড রান করতে পারবো না। তখন অনেক সময় ক্লায়েন্টেরা এই অপশনগুলো জানে না, সেক্ষেত্রে আমাদের দেখা দিতে হয়। অনেক সময় ক্লায়েন্টেরা জানে আর কি, কিছু কিছু বেসিক যে রানগুলো এগুলো অনেক সময় ক্লায়েন্টেরা জানে, অ্যাডভান্সের জন্য আমাদের কাছে আসে আর কি। তো যদি ক্লায়েন্ট না জানে, তখন আপনি এখানে এই যে পিপল অপশনে যাবেন,
যাওয়ার পর ইনভাইট পিপল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ইমেল বলতেছে, ইমেল আপনার যে কোনো ইমেল দিতে পারেন। আপনার ফেসবুকের যে একটা ইমেল আছে এটাও দিতে পারেন, অথবা আপনার যদি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যে জিমেলটা করছেন এটা ক্লায়েন্টকে যদি দেন, ক্লায়েন্ট এখানে রাখার পর আপনাকে নেক্সটে ক্লিক করলে এটা হয়ে যাবে। আমি এটা একটু দেখাই, যেহেতু আমার এটা সেম সেক্ষেত্রে এটা হইতেছে না, মানে আমার একটা ভিন্ন ইমেল লাগবে। তো ভিন্ন ইমেল আমার কি অন্য একটা বিজনেস ম্যানেজার আছে যেটার মধ্যে করা হয় নাই কাজ টাজ? আচ্ছা আমি এটা দেখি। আপনাদের দেখানোর জন্য জাস্ট, হ্যাঁ এটা। তো এখানে এরকমটাই থাকবে। তো আমি এখানে ইনভাইট পিপলে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে মানে আপনার যে জিমেলটা সেটা দিয়ে দিবেন ক্লায়েন্টকে, বা যাকে অ্যাক্সেস দিতে চান বা ক্লায়েন্ট যাকে অ্যাক্সেস দিতে চায় তার জিমেলটা লাগবে। আশা করি বুঝাইতে পারছি। তো এখানে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখেন বেসিক ম্যানেজ, এটাও দিতে, এটা অন রাখলেও চলে না রাখলেও চলে, এটা হামরি তেমন কোনো কিছু না। তো অনেক সময় এটা অন বা অফ। তো আপনি যদি বেসিক রাখেন, ক্লায়েন্ট যদি বেসিক দেয় সেক্ষেত্রে আপনি ফুল কন্ট্রোল পাবেন না। অর্থাৎ ফুল কন্ট্রোল না পাইলে আপনি চাইলেও যেমন পিক্সেল সেট আপ বা ইভেন্ট সেট আপ বা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো করতে পারবে না। জাস্ট আপনি একটা অ্যাড সেট আপ করতে পারেন এবং বেসিকভাবে ম্যানেজ করতে পারেন আর কি। তবে আপনি একটা অ্যাড সেট আপ করতে পারবেন আর কি। যেমন আমি নেক্সটে যদি ক্লিক করি, অনেক সময় ক্লায়েন্টেরা তারা চাই অনেক সময় ক্লায়েন্টেরা চায় কি যে না আমি যে ওনাকে ফুল অ্যাক্সেসটা দিয়ে দিব, অনেক সময় ক্লায়েন্টেরা এটাই বলে যে আমি ফুল অ্যাক্সেস দিতে পারবো না। যেমন আজকে আমি আসলে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, তো উনি বলতেছে, আমি ওনাকে বলছিলাম যে আপনি আমাকে লগ ইন অ্যাক্সেস দিয়ে দেন। উনি অনেক ব্যস্ত আর কি, যে যার কারণে আমাকে অ্যাক্সেস দিতে পারতেছে না বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে এবং মিটিংও করতে পারতেছে না। তখন আমি ওনাকে বললাম যে দেখেন আপনি আমাকে লগ ইন অ্যাক্সেস দিয়ে দেন ফেসবুক আইডির। অনেকে আমাকে ফেসবুক আইডি লগ ইন অ্যাক্সেস দিয়ে দেয়, ওনার সব কিছু বা ওনাদের সব কিছু আমাদেরকে দিয়ে দেয়। অনেকে কার্ডের ইনফরমেশন আমাদের দিয়ে দেয়, মানে আমাদের এতটা বিশ্বাস করে আর কি। আর যারা টোটালি আসলে ফ্রিল্যান্সিং করে তারা আসলে ওই ধরনের প্রতারণা করে না। ধরুন আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিব, অনেক ধরনের বিজনেস, অনেক, যেমন আমার এখানে অনেক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আপনাদের একটু যদি দেখবেন। জাস্ট এখানে একটা ফেসবুক আইডি, তা আমার এরকম আরো 20-25টা ফেসবুক আইডি আছে। তো এইভাবে আমরা চাইলে কিন্তু ওনাদেরকে রিমুভ করে দিতে পারি, কিন্তু আমরা ওনাদের রিমুভ করবো না বা করিও না। এটা আসলে যারা ফ্রিল্যান্সিং করে তাদের মধ্যে অটোমেটিক্যালি একটা মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়ে যায় আর কি। তো আমাদের যখন এরকম অ্যাক্সেসটা দিবে তখন আমরা ধরেন এখানে এরকম ভাবে ক্লায়েন্ট দিল, তারপরে নেক্সটে ক্লিক করব। যদি ক্লায়েন্ট চায় যে না আপনাকে ফুল অ্যাক্সেস দিবে না, সেক্ষেত্রে একজন, হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়েছে কি আপনাকে এইরকম বেসিক অ্যাক্সেসটা দিবে। আমি এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট যেহেতু নাই, আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেখাই যেটার মধ্যে আমার অ্যাডস অ্যাকাউন্ট আছে। আপনাদের বোঝার স্বার্থে আমি আরেকটা নিলাম। আমি এগুলো তৈরি করে দেখাবো সবকিছু, ধাপে ধাপে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে ক্লিয়ার হয়। এটার মধ্যে ঠিক আছে। তো আমরা এতটুকু দেখছিলাম যে এখানে রাখলাম, রাখার পর নেক্সটে দিলাম। তো এতটুক রাখলে এবং আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা পেজ থাকবে ক্লায়েন্টের। ক্লায়েন্টের যখন এইরকম পেজ থাকে আপনাকে এই অ্যাক্সেসগুলো উনি দিয়ে দিবে। দিয়ে দিলে আপনি অ্যাডস রান করতে পারবেন এবং অ্যাড অ্যাকাউন্ট, এই যেটা হলো অ্যাড অ্যাকাউন্ট, এটারও অ্যাক্সেস দিয়া আপনাকে এটা ফুল কন্ট্রোল দিলেও আপনি ওনাকে রিমুভ করতে পারবেন এবং ইনভাইট যদি করে তাহলে আপনার ইনভাইট হয়ে যাব। তো সেক্ষেত্রে এখন আপনি যখন এটা অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করলেই আপনি তখন এই সবগুলা দেখতে পারবেন আর কি। তো সেক্ষেত্রে আর যদি আপনি ক্লায়েন্টকে মনে করেন যে ক্লায়েন্টের পিক্সেল সেট আপ নাই, অ্যাড অ্যাকাউন্ট সঠিকভাবে সেট আপ নাই, তারপর ক্যাটালগ সেট আপ নাই, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনার সবগুলো করার জন্য আপনার ফুল অ্যাক্সেস লাগবে। তারপরেও যদি ফুল অ্যাক্সেসটা দেওয়ার জন্য জাস্ট এখানে এটা দিবেন এবং নেক্সটে ক্লিক, জাস্ট এভরিথিং এ ক্লিক করলেই, তারপর নেক্সট, এগুলো সিলেক্ট করার দরকার নাই, এগুলো জাস্ট ইনভাইটে ক্লিক করলে ফুল অ্যাক্সেস হয়ে যাব। তো অনেক সময় তাও চাই না ফুল অ্যাক্সেস ক্লায়েন্ট দেওয়ার জন্য, তখন আমরা কি করব?
ধরুন বেসিক এর অ্যাক্সেস দিলে আপনি তো আসলে পিক্সেল সেটআপ করতে পারবেন না, বা অ্যাডস অ্যাকাউন্টের সকল কিছু আপনি পাবেন না, বা আপনি রিডার রেটিং করতে পারবেন না। যদি ক্লায়েন্ট তারপরও না চায় যে আপনাকে ফুল অ্যাক্সেস দিবেই না, তখন আপনার বিকল্প যে একটা অপশন সেটা হলো পার্টনার। পার্টনার অ্যাক্সেসটা হলো আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে ক্লায়েন্টে পার্টনার অ্যাক্সেস দিতে পারবে। তো এখানে এডে ক্লিক করার পর গিবে পার্টনার অ্যাক্সেস, এখানে ক্লিক করার পর আপনার যে বিজনেস ম্যানেজার যে আইডিটা থাকবে, বিজনেস ম্যানেজার আইডিটা কোথায় পাবে? আমরা এখানে পিপল বা এখানে ক্লিক করার পরও এই যে দেখেন এখানে বিজনেস আইডি, এটা না, এই পরে, হ্যাঁ এটাই বিজনেস আইডি লেখাই আছে। তারপরও যদি আপনার কনফিউজ থাকে, এখানে দুইটা যেহেতু দেখতেছেন, আপনি বিজনেস ইনফোতে যাবেন। বিজনেস ইনফোতে যাওয়ার পর এই যে এটা বিজনেস ম্যানেজার আইডি, জাস্ট এতটুক আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলেই উনি আপনাকে পার্টনার অ্যাক্সেস দিয়ে দিতে পারবে। যেমন আমি যদি এখানে এই যে ক্লিক করি, এখানে পার্টনারের মধ্যে এরকম আসবে, এরকম আসলে ক্লায়েন্ট এটা দিবে আর কি। তো এখানে অ্যাডে ক্লিক করবে, ক্লিক করার পর এটা দিবে, তারপর নেক্সটে। তো এখানে যা যা আছে সবগুলো কিন্তু সিলেক্ট করে করে একে একে দিয়ে দিতে পারবে। আর এটা হইলো আপনার এই আপনি উনার কি করবেন, ক্লায়েন্টকে ইমেল দিলেন, কন্ট্যাক্ট নাম্বার, অনেক ঝামেলার বিষয়। তো এটা আমরা দরকার নাই, সহজভাবে আমাদের বিজনেস ম্যানেজারের যে এটা সেটা দিয়ে দিলে চলবে আর কি। আর এটা দিতে গেলে আমাদের ক্লায়েন্টের নাম লাগবে, ইমেল লাগবে, তারপর ওনার আইডি লাগবে, তারপর আমরা রুলস কি দিব এগুলা দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠাবো। তো এটা আমাদের ঝামেলার বিষয়, তো এই জন্য আমরা এটা ক্লায়েন্টকে বলবো না আর কি। আমরা জাস্ট এটার মাধ্যমেই ক্লায়েন্টকে বিজনেস ম্যানেজারের আইডিটা দেবো এবং উনি আমাদের অ্যাক্সেস দিয়ে দিবে আর কি। আচ্ছা, তো তারপর আমরা দেখি সিস্টেম ইউজার, এটা আমাদের তেমন কাজে লাগবে না, যেহেতু আমাদের তেমন কাজে লাগবে না তো এটা নিয়ে আমাদের এত বেশি আলোচনা করার দরকার নাই। তো আমরা এখন যাবো পেজের মধ্যে। পেজের মধ্যে যাওয়ার পর এখানে আমরা দেখি আমাদের অনেকেরই সবারই পেজ আছে মোটামুটি। অনেক সময় কি হয়, আমাদের পেজ কিন্তু হ্যাক হয়ে যায়, আমারও এই পর্যন্ত অনেক পেজ হ্যাক হয়েছে। তো এখানের মধ্যে যদি আপনি আপনার পেজটা এড করেন, এখানে পেজ আপনার এড করতেই হবে। আপনি এড রান করতে গেলে এখানে পেজ এড করতেই হবে। তাছাড়াও করা যায়, তাহলে আপনাকে দুইবার অ্যাক্সেস দিতে হবে, পেজের অ্যাক্সেস দিতে হবে আলাদা, আবার এড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে আলাদা, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে আলাদা। তো এখানে অনেক ঝামেলার বিষয়। তো ক্লায়েন্টের ওইখানে অনেক সময় পেজ থাকে, অনেক সময় থাকে না, বেশিরভাগ সময় থাকে ক্লায়েন্টগুলো এগুলো বেশি, কারণ পেজ যখন আমরা তৈরি করি তখন এটা অটোমেটিক্যালি হয়ে যায়, এই অপশনটা এসে পড়ে। তো যদি এখানে পেজ না থাকে তখন আমরা এড পেজে ক্লিক করব। এড পেজে ক্লিক করার পর পেজটা কোথায়, এই যে এটা নামটা লিখে চার্জ দিব, অথবা ইউআরএলটা কপি করে এখানে জাস্ট পেস্ট করব। আমি এগুলো রিমুভ করে দিই। আচ্ছা, তো এখানে নামটা লিখে চার্জ দিলে হবে, এই যে ইউআরএলটা দিলে হবে, অথবা আমরা যদি চাই যে না নামটা দিব, জাস্ট নামটা দিলেও হবে আর কি। তবে নামটা দিলে এখানে অনেক ধরনের আর এরকম পেজ নাম থাকতে পারে, তখন একাধিক শো করবে আর কি। হ্যাঁ, তো এটা শো করলো। তারপর আমরা এখানে এড পেজে ক্লিক করে দিলাম। এখানে আপনার পেজ যদি এড থাকে, আপনি যদি কাউকে ফুল অ্যাক্সেসও দেন আপনার পেজের, হ্যাঁ আমরা অনেক সময় পেজের ফুল অ্যাক্সেস দিই না, অ্যাডমিন অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস দিয়ে দিই, কিন্তু এখান থেকে আমরা যখন কাউকে যদি ফুল অ্যাক্সেসও দিয়ে দিই, এই যে এখানে কিন্তু এটা অপশন এড হয়ে গেছে। এখানে আপনি যদি এখন কাউকে ফুল অ্যাক্সেসও দেন, আপনাকে কখনো সে রিমুভ করতে পারবে না, কারণ আপনার বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করা। অর্থাৎ আপনার ফেসবুক আইডি লগ ইন অ্যাক্সেস যদি তাকে দেন, তাহলে সে আপনাকে ওইটা থেকে রিমুভ কইরা তারপর রিমুভ করতে হবে। তো এটা আসলে পারবে না, অসম্ভব। তো সেক্ষেত্রে আপনার সব সময় যাদের একটা পেজ আছে তারা বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে নেবেন। বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে নিলে আপনি যাকে ইচ্ছা তাকে ফুল অ্যাক্সেস দেন না, যা ইচ্ছা তাই অ্যাক্সেস দেন না কেন, আপনাকে কিন্তু সে রিমুভ করতে পারবে না। এটা হলো সবচেয়ে নিরাপদ আর কি। তো এইভাবে কিন্তু আমরা যখন এড করলাম তখন আপনাকে আর রিমুভ করতে পারবে না। তো ক্লায়েন্টের পেজটা এখানে আমরা এড করে নিব। এখন হলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মেইন ফোকাস আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আরেকটা অপশন দেখি, এখানে হলো রিকোয়েস্ট অ্যাক্সেস। রিকোয়েস্ট অ্যাক্সেস হলো আপনার পেজটা এই আইডির মধ্যে নাই, তো যার কারণে আমাকে এখানে রিকোয়েস্ট করতে হবে। তো এটা আসলে ক্রিয়েটের মধ্যে পড়ে, তো এটা আমাদের দরকার নাই। তো আরেকটা অপশন হলো ক্রিয়েট এ নিউ পেজ। আপনার এখান থেকে আমরা পেজ তৈরি করবো না, এখান থেকে পেজ তৈরি করে এটা প্রাইমারি হয়ে যায়। তো যার কারণে আমরা এখান থেকে পেজ তৈরি করবো না কখনো।
তো এখান থেকে আমরা পেজ তৈরি করবো না, আমরা যেভাবে পেজ তৈরি করছিলাম এভাবে তৈরি করব এবং এখানে অ্যাড করে নিব। ক্লায়েন্টের ক্ষেত্রে সেম ভাবেই করবো আর কি। তারপর এখন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে দেখি একটা হলো অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো আমাদের অলরেডি কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমরা চাইলে কিন্তু এটা এখানে এড করে নিতে পারি। এখানে আপনি এটা চাইলে এড করতে পারেন, অথবা আপনি আরেকটা নিউ অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন। তো এটা আমি আপনাদের বলে রাখি, ফিউচারের ক্ষেত্রে আপনাদের কাজে লাগতে পারে। আমি প্রথম দিকে এরকম সমস্যায় ভুগতাম। অনেক সময় ক্লায়েন্টেরা কি করতো, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট মেথড এড করে রাখতো আর কি, এই যে বিলিং পেমেন্ট মেথড আমরা নিয়ে আলোচনা করব। তো এখন এরকমভাবে এড করে রাখলে তখন আবার ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে হইতো যে দেখেন আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা কার্ড এড করেন, তৈরি করেন, এখানে নতুনভাবে তৈরি করেন। এটা অনেক ঝামেলার বিষয় থাকতো আর কি, বা অনেক সময় ঝামেলা হয়, ক্লায়েন্টের এগুলো করতে চায় না। যদি না করতে চাই আমরা কি করব, এই যেখানে যে আইডি নাম্বারটা আছে অ্যাড অ্যাকাউন্টের, যদি ক্লায়েন্টের না চায় যে আপনার অ্যাড অ্যাকাউন্ট করবে না, বা ওনার কথাবার্তা একটু অন্যরকম মনে হয়, তখন আপনার আইডি নাম্বারটা এখানে দেখেন 24 শেষে হলো 83, এখানে আমরা 24 শেষে 83, এটা জাস্ট কপি কইরা এখানে বসাই দিব। ক্লায়েন্টকে জাস্ট এখানে এতটুকু বসাই দিলে এটা এখানে অ্যাড হয়ে যাব। তবে এটা আমরা করব না, এটা করা আসলে উচিত না। আর যদি ক্লায়েন্টে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে না চায়, সেক্ষেত্রে আমরা এটা করবো আর কি, কারণ আমাদের বিকল্প অপশনগুলো আমাদের বাইর করতে হবে। অনেক সময় ক্লায়েন্ট আসলে, আপনি যখন বিভিন্ন দেশে ক্লায়েন্টের সাথে কাজ করবেন, একাধিক ক্লায়েন্ট যখন থাকবে, তখন কিন্তু অনেক সবার চিন্তা ভাবনা বা সবার মন মানসিকতা একরকম হয় না। তো সেক্ষেত্রে আমাদের ওদের সাথে আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে বা ম্যানেজ করে কাজ করতে হবে। তো এখানে আমরা কি করবো, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। এটা নর্মালি ক্লায়েন্টের রাজি হয়ে যায়, প্রায় 90% রাজি হবে, সমস্যা নাই, এটা নিয়ে ইয়া করার কিছু নয়। আর এটা রিকোয়েস্টও সেম ভাবে এখানে এই যে একটা পেজ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, আইডিটা থাকবে, এটা এখানে জাস্ট দিয়া এখানে ফুল কন্ট্রোল দিয়ে দিলি, এখানে তারপরে কনফার্ম দিয়ে দিলি, অ্যাড হয়ে যাবে। তো আমি এটা অ্যাড করতে চাইতেছি না, এখানে দিলে কনফার্ম হয়ে যাবে আর কি। জাস্ট এই যেখান থেকে এটা কপি করে জাস্ট দিলে হয়ে যাবে। তো এটা এগুলো দরকার নাই। তো আমি এখানে একটা ক্রিয়েটে নিউ অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। নিউ অ্যাড অ্যাকাউন্ট তৈরি, এখানে নাম দিলাম, আপনার যে নাম ইচ্ছে এই নামই দিতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। কি নাম দিবেন এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই, বাট বিজনেস রিলেটেড সেম নাম থাকলে বেটার। যে নামে ওয়েবসাইট, যে নামে পেজ, এই নামটা দিলে আরো বেটার হয় আর কি। তো এই নামই রাখবো, আর এটাই দিলাম। তো এখন এখানে আমরা দেখতেছি টাইম জোন, এটা যদি আপনার হয় তাহলে তো অবশ্যই আপনার টাইম জোনটা দিবেন। আর ক্লায়েন্টের যদি হয়, ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে এটা কোন দেশের টাইম জোন, বা ওনার টাইম জোনটা কি, এটা গুগলে সার্চ করে জানা যায় আর কি। অনেক সময় গুগলে সঠিকটা নাও পাইতে পারি আমরা, কারণ অনেকে বললো যে ইউএসএ, এখন উনি কোন ইউএসএ কোন স্টেটে থাকে এগুলো তো আমাদের জানতে হবে। তো ক্লায়েন্টেরকে জিজ্ঞেস করলে ওনারা বলে দিব আর কি যে টাইম জোনটা কি। তো আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশে রাখলাম। তারপর হলো কারেন্সি, কোন এই কারেন্সিটা হলো আমরা বাংলাদেশি, আমাদের বিডিটি এটা রাখবো। এখন ইউএসএ হইলো ইউএসএ রাখবো, এখন যে দেশের সে দেশেই রাখবো আর কি। ক্লায়েন্টের জন্য করলে ক্লায়েন্ট ইউএসএ ইউএসএ, ইউকে হলে ইউকে, এখানে দেখে নেবেন, এখানে সবগুলো আছে কোন দেশে কোন কারেন্সি। এটা গুগলে চার্জ দিলে বা এখানে আমরা দেখতে পারবো, বা গুগলে চার্জ দিলে আমরা এগুলো নামগুলো জানিয়ে নিতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই। ইউএসডি দিলাম, আমার বিডিটিটা দেখি, এই যে বিডিটি বাংলাদেশি টাকা। তো এগুলা ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেই ক্লায়েন্ট বলে দিব, সমস্যা নেই এটা নিয়ে। তো আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছি অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, অর্থাৎ আরেকটা বিজনেসের জন্য কি আমি তৈরি করতেছি নাকি আমার জন্য আমি তৈরি করতেছি। তো এখানে অ্যানাদারে যদি আমরা ক্লিক করি তখন আবার আরেকজনের বিজনেস আইডি দিতে হইব। তো আমরা অবশ্যই করতেছি আমাদের নিজের জন্যই, তাই না? বা ক্লায়েন্টে যখন করবে ক্লায়েন্টের নিজের জন্যই করবো। তো সেক্ষেত্রে আমরা প্রথম যেটা আছে এটাই রাখবো, তারপরে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নিতেছে, এটা অ্যালাউ দিয়ে দিব, দিয়ে পার্সনটা এটা এইভাবে সিলেক্ট করে ফুল কন্ট্রোল দিয়ে দিব আর কি। বা এটা এখানে আমরা না দিলেও আমার এখানে ক্যান্সেল দিল, এটা পরবর্তীতে দেওয়া যায় আর কি। ধরেন আমি এটা দিলাম না, তাহলে এটা আবার পরবর্তীতে এখানে অ্যাসাইন এপি বলে ক্লিক করে এখানে আবার দেওয়া যায় আর কি। তো হয়তো অর্থাৎ আপনার কোনো এক সময় মনে নাই, আপনি ভুলে এরকমটা করে নিছেন, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমরা এখানে অ্যাসাইন এপি বলে ক্লিক করে দিলাম, তারপর ফুল কন্ট্রোল দিলাম। তো আমাদের এটা অ্যাক্সেস হয়ে গেল, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। তো অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, এখন আমরা পেজও আমরা কানেক্ট করে নিলাম, অ্যাড অ্যাকাউন্টটা করলাম। তারপর আমরা এখন দেখবো পেমেন্ট মেথডের যে অপশনটা, এখানে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ আমাদের কিন্তু এটা কিন্তু সেমই আছে।
আমাদের যে ফেসবুকে যে ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছে এটা সেম, বাট এটা আমাদের তৈরি করতে হচ্ছে না, কিন্তু আমরা এটাকে তৈরি করছি, এটা কিন্তু আমরা তৈরি করছি। তো আমরা এখন দুইটা বিজনেস, আমাদের দুইটা অ্যাকাউন্ট আছে, আমাদের এখন দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। একটা ফেসবুক আইডি দিয়ে আপনার যখন নতুন ফেসবুক আইডি হয়, বেশি নতুন হলে আবার আপনি বিজনেস ম্যানেজার এখন তৈরি করতে পারবেন না, সমস্যা হয়ে যাবে, রিস্টেট হয়ে যাব, কিছুটা পুরাতন লাগে আর কি, 3 মাস 4 মাস পুরাতন লাগে। একদম নতুন ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট করলে রিস্টেট হয়ে যায়। আর 3-4 মাস হলে আপনি দুইটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আর একটা ডিফল্ট তো থাকেই। আর আপনি যখন কিছুদিন যাবত অ্যাড রান করবেন তখন একের অধিক একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের একের অধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো ক্লায়েন্টের এত বেশি লাগে না। তো আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এখন আমরা দেখবো পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয়। অ্যাড অ্যাকাউন্টে গেলাম, তো এখানে ছোট্ট একটা বাটন দেখতেছেন, আমি যে আপনাদের দেখাই এখানে, এই যে এটাতে ক্লিক করলে আপনার ভিউ পেমেন্ট মেথড যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতেছি, যেহেতু আমি টাকা সিলেক্ট করছি এখানে টাকা আসছে আর কি, তো এখানে অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার দেশ যেটা আছে এটা দিব, এবং কারেন্সি, কার্ডের যে কারেন্সিটা থাকে এটা দিলাম, এবং টাইম জোন, তারপর নেক্সটে ক্লিক করব। এগুলো তো আমরা আগেই ইয়ে করছি, তারপরে চাইলে এখান থেকে চেঞ্জ করা যায় আর কি। তো তারপর এখানে আই হ্যাভ অ্যাড ক্রেডিট এন্ড ক্লিয়ার, এটা আসলে ওই বাংলাদেশি যারা যারা ফেক কিছু পয়েন্ট ক্লেম টিম করে এগুলা করে, এগুলা ক্লায়েন্টরা কখনো করবে না। তো সেক্ষেত্রে আমরা একটু তো তারপর আমরা কি করব, আমাদের তো ক্লায়েন্টের যেহেতু অ্যাড অ্যাকাউন্ট, সরি বিজনেস ম্যানেজারের মধ্যে ওনারা পেমেন্ট মেথড অ্যাড করবে, পেপ্যাল অ্যাড করতে পারবে, অথবা ডেবিট ওর ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবে আর কি। তো আমরা এটা সিলেক্ট করবো, আমরা এটা কখনো সিলেক্ট করবো না, অনেক সময় ক্লায়েন্টরা বুঝে না এটা সিলেক্ট করে আর কি, তো এটা কখনো সিলেক্ট করতে হবে না বা করবেন না আর কি। তো আমরা এটা সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে কার্ডের যে নাম্বারটা আছে, ক্লায়েন্ট যে নামে কার্ডটা করছে তার নামটা দিবে, এবং এগুলো ক্লায়েন্ট এড করে নেবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো আপনার যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে আপনি কীভাবে অ্যাড করবেন, আপনার নামটা দিবেন, কার্ড হোল্ডার নেম এবং কার্ড নাম্বার, এই তারিখ, এই কার্ডের মধ্যে এগুলো থাকে, ইনফরমেশনগুলো থাকে, তো এগুলা এখানে দিয়ে তারপর সেভ দিয়ে দিলে কার্ড এড করা হয়ে যাবে, এটা একদম ইজি। অনেক সময় ক্লায়েন্টেরা কি করে কি, অনেক সময় ক্লায়েন্টেরা এই একটা মিস্টেক করে, এই যে বিলিং এন্ড পেমেন্ট মেথড এখানে অ্যাড করে বলে আর কি। তো এটা থেকে আমরা ক্লায়েন্টকে বলবো যে এখানে যেন অ্যাড না করে, এই যে এখান থেকে এইটার মধ্যে অ্যাড করে ফেলাইলে সমস্যা, সমস্যা না বলতে ভালো, তবে আবার পরবর্তীতে আবার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে হয় আর কি। তো আমরা প্রথমেই যখন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নিব, প্রথমেই আমরা চেক করব যে ওনার পেমেন্ট মেথডটা আছে কিনা, কারণ যদি ওনার পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি অ্যাড রান করতে পারবেন না। তো আপনার প্রথম কাজ হইব যে অ্যাক্সেস নেওয়ার পর ওনার পেমেন্ট মেথড আছে কিনা, ওনার অ্যাড অ্যাকাউন্ট সঠিক কিনা, এবং ওনার পেজটা সঠিকভাবে আছে কিনা, যেগুলো থাকবে না এগুলা ক্লায়েন্টকে বইলা অ্যাক্সেস নিয়ে নেবেন, বা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করা না থাকলে বলবেন যে কার্ড অ্যাড করার জন্য। এটা অনেক সময় ক্লায়েন্টের এটা কুইজা পানা, তখন আপনাকে প্রশ্ন করবে যে কিভাবে, জাস্ট আপনি এটা ভিউ ওপেন দিয়ে জাস্ট এই লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, তাহলে এই লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিলে, যেমন আমাকে দিয়েছেন মনে করেন, তো আমি যখন এটা ওপেন করব তখন সেম এটাই আসতেছে, তো ক্লায়েন্ট সহজে পাওয়া যাবে আর কি। অনেক সময় ওনারা পায় না আর কি অপশনগুলো, বা বুঝেও না। তো এইভাবে আপনারা কি করবেন, এই লিঙ্কগুলো দিয়ে দিবেন। তো বিজনেস অ্যাসেট গ্রুপ এটা হলো আপনার মাল্টিপল যদি বিজনেস থাকে, এবং আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে মাল্টিপল ইয়া করতে, তো এটা ক্লায়েন্টেরা এগুলো কখনো দরকার লাগে না, এগুলোর দরকার নেই। তারপরে অ্যাপসটা আসলে ফেসবুকে আমরা যারা অ্যাপস ইনস্টল, বিভিন্ন গুগল প্লে বা অ্যাপলের যে অ্যাপসগুলো থাকে না, এগুলো আর কি অনেক সময় অনেকে চায় যে ইনস্টল করার জন্য বা অ্যাড দেওয়ার জন্য, তখন এই অ্যাপটা ওনাদের অ্যাপের একটা আইডি থাকে, এটা কানেক্ট করতে হয় আর কি। এটা ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করলে যে আপনার অ্যাপ আইডিটা কি, ওনারা বলবে, এবং আপনি এটা কেন দিবেন, দেওয়ার পর ওই অ্যাপের মধ্যে একটা নোটিফিকেশন যাবে, ওই অ্যাপের মধ্যে একটা নোটিফিকেশন যাবে, বা মেইলে একটা নোটিফিকেশন যাবে, যাওয়ার পর ওনারা এটা অ্যাপ্রুভ করতে হবে। তো অ্যাপ ইনস্টলের কাজ আসলে সচরাচর এত বেশি পাওয়া যায় না, ধরেন আপনি 500 কাজ করলে একটা বা দুইটা নক আসতে পারে যে অ্যাপের কাজ নেওয়া। আর অ্যাপের কাজ ফেসবুকে রেজাল্টটা বেশি একটা ভালো আসে না, গুগলে ভালো রেজাল্ট আসে আর কি। অ্যাপ ইনস্টলের যে রেজাল্টটা, গুগলে প্রচুর ভালো রেজাল্ট আসবে। কারো যদি কখনো অ্যাপ ইনস্টলের প্রজেক্ট আসে, আপনারা ট্রাই করবেন যে গুগলে নেওয়ার জন্য আর কি, গুগল এডসের মাধ্যমে। তো এখানে, কারণ ক্লায়েন্টেরা তো জানে না যে কোনটাই ভালো করবে না না করবে, তো এখানে এফ এর যেটা এখানে এডিট দিলে হয়ে যাবে, বা ক্রিয়েট এ নিউ এফ এটা আমাদের দরকার নাই।
এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেক সময় ক্লায়েন্টেরা চায় কি যে ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য। তো ইনস্টাগ্রামে যদি অ্যাড দিতে চায় সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে ক্লায়েন্টের যে ফেসবুক যে পেজটা আছে, এটার মধ্যে কি ইনস্টাগ্রাম যুক্ত করা আছে কিনা। যদি যাই পেজের মধ্যে, যদি যাই এখানে লিঙ্ক যে অ্যাকাউন্ট অপশনটা, এখানে যদি আমরা যাই, এখানে ইনস্টাগ্রাম অ্যাড করা নাই। তো যদি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করা না থাকে তখন ক্লায়েন্টের এখানের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে। আর যদি এখানের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে, প্রায় বেশিরভাগ 80+% ক্লায়েন্টের এখানে ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে, বা যদি না থাকে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাড করে নেবে আর কি। এখানে ইনস্টাগ্রাম অ্যাড করলে আমাদের এখানে নতুন করে আর ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাড করাটা একদম ইজি। এখানে কন্টিনিউ ক্লিক করলে পাসওয়ার্ড হারিয়ে দিলেই অ্যাড হয়ে যাব, ইনস্টাগ্রামের লগ ইন হয়ে যাবে, অ্যাডটা দিয়ে হয়ে যাবে আর কি। তো এটা আমাদের এতটা ইয়ে না। আর এখানে হোয়াটসঅ্যাপ, অনেক সময় ক্লায়েন্টেরা বলে কি যে হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড দেওয়ার জন্য, তো এখানের মধ্যে যদি লিঙ্ক করা বা কানেক্ট করা থাকে তখন আমাদের নতুন করে আর হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় না। তো এটা আসলে পেজের মাঝে যুক্ত থাকলে হয়ে যায়, একসাথে দুইটা হয়ে যাবে আর কি। যেমন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও সেমই, এভাবে এখান থেকেও অ্যাড করা যাবে, বাট তবে এখান থেকে পেজের মাধ্যমে অ্যাড করলে ভালো। আর এখানে হলো ডাটা সোর্স হলো ক্যাটালগটা হলো আপনার ওয়েবসাইটের সকল প্রোডাক্ট, বা আপনার ওয়েবসাইট ছাড়াও আপনি ক্যাটালগ সেট আপ করতে পারেন। এটা নিয়ে আমাদের একটা বড় একটা ক্লাস আছে। তো এখানে একাধিক প্রোডাক্ট, মাল্টিপল প্রোডাক্ট ভিন্ন ভিন্নভাবে ফেসবুকে শো করে আর কি। এগুলো মূলত দারাজ বা বড় বড় কোম্পানিগুলো, ই কমার্স কোম্পানিগুলো, তারা ক্যাটালগ অ্যাড রান করে বেশিরভাগ আর কি। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো, ক্যাটালগ কিভাবে করতে হয়, ক্যাটালগ কিভাবে তৈরি করতে হয়, এগুলো নিয়ে আলোচনা। আর একটা পিক্সেলটা নিয়ে আমরা আলোচনা করবো। পিক্সেলের যে অপশনটা মোটামুটি এখন উঠাই নিছে। আর ওপেন ইভেন্ট ম্যানেজার এটা তেমন কাজে লাগে না, এটা বাদ। ডাটা সেট, এটা নতুন পিক্সেলের বদলে এটা আসছে আর কি। তো এখানে আমরা এই ডাটা সেটটা মূলত আমি একবার একটু সংক্ষেপে বলি, এটা যখন আমরা ক্লাসে যাব তখন বিস্তারিত আলোচনা করতে পারবো আর কি। ডাটা সেট হলে মূলত ধরেন আমারও একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যারা ভিজিট করবে, ধরেন আমরা তো ফেসবুকে অ্যাড রান করব, তো সেক্ষেত্রে আমি ধরেন $100 দিয়ে আমি 1000 ভিজিটর আমার ওয়েবসাইটে আনলাম। ওই 1000 ভিজিটর যদি আমার যদি পিক্সেলটা বা ডাটা সেটটা সেট আপ করা থাকে, তখন আমার এই 1000 ভিজিটর এই ডাটা সেটের মধ্যে কানেক্ট হয়ে থাকবো। কানেক্ট হয়ে থাকলে ধরেন আমার যে $100 দিয়ে আমি যে 1000 ভিজিটর আনলাম, সেক্ষেত্রে তখন আমার আর $100 লাগবে না, কারণ আমি অনেক মানুষকে দেখায় $100 খরচ করে আমি 1000 ভিজিটর আনলাম। আর তো 1000 মানুষকে দেখাইতে আসলে $100 মতো খরচ লাগে না, $2-1 খরচ হলেই 1000 মানুষকে দেখাইতে পারবেন আর কি। তখন কি, তখন আমরা ওই কম ডলার দিয়ে আবার চাইলে 1000 মানুষকে দেখাইতে পারো। ওই ডাটা সেটের কাজটা মূলত এইভাবেই করে। এবং আপনি যখন রিটার্গেটিং করতে পারবেন, কাস্টমার অডিয়েন্স তৈরি, যেমন আমাদের অনেক সময় ওয়েবসাইটে আমরা যাই, আমরা যখন প্রোডাক্ট কিনি, অনেক সময় পারচেস ভিজিট করি, প্রোডাক্টটা দেখি, বা অনেক সময় দাম বেশি থাকে, তো এই জন্য আমরা কিনি না বা চলে আসি। ওই রকম টাইপের অনেক কাস্টমার যারা থাকে, তাদেরকে আমরা এই ডাটা সেটের মাধ্যমে পরবর্তীতে আবার তাদেরকে দেখাইতে পারি। ধরেন আমি দাম কমছে বা বিভিন্ন তাদের যেহেতু আসছে, তাদের হয়তো এখন টাকা থাকতে পারে, সেক্ষেত্রে তখন যদি আবার তাদেরকে দেখায় তখন ওনারা কিনতে পারে আর কি। তো এইভাবে আসলে ডাটা সেটের মেন যে এটা কাজ করে আর কি। তো এটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত যখন সেলস প্যানেল নিয়ে আলোচনা করবো আর কি। কাস্টম কনভার্সন এটা নিয়ে আমাদের এখানে তেমন ইয়ে নাই, আমরা এটা পরবর্তী আলোচনা করবো। ইভেন্ট সোর্স এগুলো দরকার নাই। ডোমেইন ভেরিফাইটা এখন বেশি একটা লাগে না, এটা আগে লাগতো। ডোমেইন ভেরিফাইটা হলো ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের মধ্যে যে ডোমেইনটা থাকে, যেমন ফেসবুকের ডোমেইন হলো কি, ফেসবুকের ডোমেইন হলো এতটুকু, facebook.com, এতটুকু হলো ডোমেইন আর কি, মেইন facebook.com। তো এটা ক্লায়েন্টের থাকতো বা যাদের ওয়েবসাইটে তাদের থাকে, তখন এটা ক্রিয়েট ডোমেইন দিয়ে এটা দিয়ে ভেরিফাই করতে হয় আর কি। তো এটা আমার এখন বেশি একটা ভেরিফাই করা লাগে না, এমনিতেই ডাটা আসে, তবে ভেরিফাই করা ভালো। এটা কিভাবে ভেরিফাই করতে হয় এটা আমরা দেখবো। আর তারপর হইলো যে এখানে নিউ পেজ, এগুলো দরকার নাই। তারপরে নোটিফিকেশন হইলো আপনি এই বিজনেস ম্যানেজারের মধ্যে কারা কি করতেছে, কাদের এক্সারসাইজ আছে, ইমেল বা নতুন কোনো আপডেট যদি থাকে, তখন এইগুলো অন থাকলে আপনার নোটিফিকেশন আসবে আর কি। এখানে এই যে নোটিফিকেশন এখানে আসবে। ইভেন্ট বা নিউজ লেটার এগুলো যদি আপনার অন থাকে, তো এগুলো আপনি ওই যেভাবে আছে ডিফল্ট এইভাবে থাকুক, সমস্যা নাই। আর তারপরে বিজনেস ইনফোটা এটা আমার কিন্তু ভেরিফাই করেছিলাম, একটা রিফ্রেশ দিই একটা। হুম। তো বিজনেস ইনফোর মধ্যে আমরা গেলে
আমাদের যে বিজনেস যে ডিটেলসগুলো আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আপনার বিজনেস নামটা দিবেন, তারপর কোন দেশের, ধরুন আমি এটা বাংলাদেশ দিই, বাংলাদেশ দিলাম, আমার বিজনেস নামটা দিয়ে দিই। আর মনে করেন এটাই আমার বিজনেস নাম, একটা নাম দিলাম আর কি, সরি, নামটা দিলাম। তো আমার ঠিকানাটা আমার দিয়ে দিই, আমার সিলেট হবিগঞ্জ দিয়ে দিলাম। সরি, এটা দিয়ে এখানে সিটিটা দিয়ে, এটা আপনাদের যে ঠিকানাটা আছে এটা দিয়ে দেবেন, বা ক্লায়েন্টের যেটা থাকে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে এটা দিয়ে দেবেন। এখন এটা যে দিতেই হবে তা না, দিলে ভালো, না দিলে সমস্যা নাই। অনেক সময় ক্লায়েন্টের এগুলো দিতে চায় না, না দিলে রিকোয়েস্ট করার দরকার নেই যে দেন দেন দেন, অযথা ক্লায়েন্টকে এত বেশি হয়রানি করার দরকার নেই। তবে দিলে থাকলে আপনার এটা একদম ইয়াতে স্ট্রং থাকে আর কি, না দিলেও যে সমস্যা হবে তা না। তো জিপ কোডটা আমি দিয়ে দিই, 3330 দিয়ে দিলাম। বিজনেস ওয়েবসাইট, এখন একটা ওয়েবসাইট যদি থাকে, এখন এই মুহূর্তে যদি আবার কারো ওয়েবসাইট না থাকে, যদি আমার ওয়েবসাইট নাই, এখন আমি কি করব, এখানে তো দিতে হবে। তো আপনি এখানে একটা কাজ করতে পারেন, পেজের যে ইয়াটা আছে, ইউআরএলটা আছে, এটা দিয়ে দিতে পারেন। পেজের যে ইউআরএলটা আছে এটা দিয়ে দিতে পারেন। এটা এখানে দিয়া তারপর সেভ দিয়ে দিতে পারেন আর কি। এখানে ফোন নাম্বার বলতেছে, ফোন নাম্বারটা আমার দিতে হবে। উম, তো আমি এখানে ফোন নাম্বারটা চাচ্ছি না অ্যাড করার জন্য, কারণ আমার অলরেডি এই যে ফোন নাম্বারগুলো আছে এগুলো অ্যাড করা আছে আর কি বিভিন্নটার মধ্যে। তো এটার মধ্যে আমার যেহেতু এটা আমি টেস্ট পারপাসে এটার মধ্যে ফোন নাম্বার অ্যাড করে ইয়ে করতে চাইতেছে, তারপর আমি দেখাই অ্যাড করে। উম, একটু অ্যাড করি, আমি একটা ফোন নাম্বার নিতেছি। প্লাস দিতে হইব 8801927774, এটা দিলাম। তো আমি সেভ দিলাম, নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো আমার ইনফরমেশনগুলো আমি সবগুলো কিন্তু এখানে এড করে নিলাম। তো এখানে একটা দেখাচ্ছে যে একটা অপশন দেখাচ্ছে যে আনভেরিফাইড। এটা আসলে আপনি যখন কিছুদিন অ্যাড রান করবেন, অ্যাড রান করলে তখন আপনি চাইলে এটা ভেরিফাই করে নিতে পারবেন। ভেরিফাই করলে তেমন আহামরি বেশি একটা সুবিধা নাই, এখানে গ্রিন একটা বাটন দেখাবে যে আহামরি আপনি বেশি একটা সুবিধা পাবেন তা না। সেমি কাজগুলো সব কিছু সেমই থাকে আর কি, তবে অনেকে ভেরিফাই করে আর কি। ভেরিফাই করলে যদি বাইসেস কোনো সময় আপনার এটা হ্যাক হয়ে যায়, তখন রিকভারি করতে একটু সুবিধা হয় আর কি। এছাড়া তেমন আলাদা কোনো ফেসিলিটি নেই আর কি। তো ভেরিফাই করার জন্য এখানে ভিউ ডিটেলস, এটা এখন আমাদেরটা হবে না, কারণ আমাদের যেহেতু সবকিছু নতুন, এখানে অপশনগুলো আসে নাই। তো আমাদের এখন ভেরিফাই হবে না আর কি, যেহেতু নতুন। তো এটা নিয়ে ভেরিফাই করতেই যাইব তা না, বা প্রায় 100 জনের কাজ করলে আপনি দেখবেন 99 জনেরই ভেরিফাই নাই। হুম, 200-300 কাজ করলে 1-2 জনের ভেরিফাই থাকতে পারে আর কি। তো এটা নিয়ে তেমন টেনশনের কিছু নেই আর কি। তো আমাদের এই বিজনেসের যে মূল বিষয়গুলো ছিল এতটুকু আজকে ছিল, খুঁটিনাটি বিষয়গুলো। আর এখানে আমরা যখন অ্যাড রান করব, তো আমি এখন সবকিছু ডিলিট করে দিই, আবার দেখাই। উম, ধরুন আমার ফেসবুকটা এরকম আছে। এখন আমরা চাইলে এটা পেজের মধ্যে যাই, আমরা এখানে সিমারি ক্লিক করে উম, এখান থেকে আমরা ধরেন পেজে গেলাম, সি ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকেও মেটা সুইট বিজনেস এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হেল্পে যাব, হেল্পে যাইয়া গো টু বিজনেস ম্যানেজার, এভাবে আমরা যাইতে পারি আর কি। তো এখন আমরা দেখবো ওল্ড যে বা নতুন যে আপডেটটা হয়েছে এটা কিভাবে আর কি, এটা নিয়ে একটু আলোচনা করি। উম, এটাতে গেলাম। তো এখন বেশিরভাগ বিজনেস ম্যানেজার এখন তৈরি করার পর এরকমটাই আসে। তো এরকমটা আসলে এই সেম ভাবে পিপলে যাবেন, ইনভাইট পিপল, এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন। জিমেলটা দেওয়ার পর আমি দেখাই একটু।
এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পর একটা এন্টার করতে হবে, সেম দেখাচ্ছে আর কি, অলরেডি অ্যাডেড আছে। তো আমরা এরকম অ্যাডেড থাকলে আমরা এইগুলো অন করবো না, হ্যাঁ, এইগুলা আমরা ক্লায়েন্টকে বলবো না যে অন করার জন্য। এটা হলো টেম্পোরারি অ্যাক্সেস। ধরেন আপনাকে 7 দিন, 10 দিন, 15 দিনের জন্য আপনাকে এই কাজটা দিচ্ছে, তো এই ডেটটা এখানে উনি দিয়ে রাখবে আর কি, তাহলে অটোমেটিক্যালি অ্যাক্সেসটা এক্সপায়ার হয়ে যাবে আর কি। আমার 30 তারিখ, আমি 2 দিনের জন্য কাজটা আমাকে দিচ্ছে, তো এটা তারপর দিলে এরপর নেক্সটে ক্লিক করবেন, এভাবেই আর কি অ্যাক্সেসটা। আর এটা আমাদের অন করাতে, এটা অন করলে আমাদের অ্যাক্সেসগুলো সঠিকভাবে আসবে না, তো ক্লায়েন্টকে কখনো বলবে না যে এটা অন করার জন্য। অনেক সময় এটা অন করে ক্লায়েন্টের দিয়ে অ্যাক্সেস দিলে সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেসটা পরিপূর্ণ হয় না, তো এটা সবসময় অফই থাকতে হবে আর কি, এটা অনের দরকার নেই। ধরুন আমি এখানে একটা জাস্ট আপনাদের একটু দেখাই, এখানে দুই একটা অ্যাড করি আর কি। হ্যাঁ, তো আমরা এটা টেম্পোরারি হইলে এখানে তারিখটা বা যে কোনো আমাকে যতদিনের জন্য প্রজেক্টটাতে এটা রাখলাম, রাখার পর নেক্সটে ক্লিক করলাম। আর যদি অনেক সময় ক্লায়েন্টের এটা চাই না বা এটা রাখার আমরা যদি অ্যাক্সেস নিই, তখন আমরা এগুলো রাখবো না আর কি। বা যদি মনে হয় এটা আপনার পরিস্থিতির উপর নির্ভর করে আর কি। তো এটা নর্মালি আমি যেটা করি, এটা এগুলা অন টন করি না আর কি, বা ক্লায়েন্টকে বলি যে অন যেন না করে। কারণ যদি আমার এক্সপায়ার হয়ে যায়, অনেক সময় আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন ধরেন একটা প্রজেক্ট করার পর আরও কন্টিনিউ করতে থাকি আর কি। যদি উনাকে ভালো রেজাল্ট দিতে পারি তখন উনি আমাকে বারবার বারবার কাজ দেয়। তো সেক্ষেত্রে এটা এক্সপায়ার হয়ে গেলে আবার রিমুভ হয়ে যাবে, তখন আবার নতুন করে দিতে হবে। তো সেক্ষেত্রে এটা আমরা বলি না আর কি। আর যখন রিমুভ হওয়ার চিন্তা ভাবনা থাকে তখন ক্লায়েন্টকেই বলি যে আমি কি রিমুভ হয়ে যাবো, এরকমটাই আর কি হয় নর্মালি। তো এটা আমরা অন রাখবো, এটা যেভাবে সেভাবে থাকবে আর কি। নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর এই আগে যেভাবে আসলে এভাবে ফুল, ফুল অ্যাক্সেস দিলে ফুল, আর যদি ফুল অ্যাক্সেস না দিতে বেসিক অ্যাক্সেস বেসিক। নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর এই যে এখানের মধ্যে যে অ্যাড অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করলাম, পেজটা সিলেক্ট করলাম, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, করার পর এখানে ফুল অ্যাক্সেসগুলো দিয়ে দিব। যদি উনি চায় যে না আপনাকে ফুল অ্যাক্সেস দিবে না, জাস্ট পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবে, সেক্ষেত্রে এইভাবে। আর ফুল অ্যাক্সেস দিলে তো এগুলো কোনো কিছু করতে হয় না, জাস্ট এভরি নেক্সট নেক্সট দিয়ে জাস্ট সেন্ড ইনভাইটে পাঠিয়ে দিলে ইনভাইট হয়ে যাব। এটা হলো নিউ যে আপডেটটা, এরকম আর কি থাকে। পার্টনারটাও সেম আগের মতোই, পেজ পেজ এখানে মধ্যে থাকে, আমরা আগে দেখতাম ইজেক্টের মধ্যে, তো এটা এখানে সেম ভাবেই এখানে এড পেজ এটা অন্যরকম দেখাচ্ছে। এই যে এখানে মধ্যে নামটা বা ইউআরএলটা দিলে হয়ে যাব। পেজের নামটা বা ইউআরএলটা দিলে এখানে ধরেন আমি একটা অন্য পেজ, এটা এটা অবশ্য আমার না, এখানে যে কোনো নাম শো করলে দিলে শো করবে আর কি। এখানে দিলাম, ধরেন আমি এটা একটা দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। হবে না, কারণ এটা যেহেতু আমার এই আইডির সাথে কানেক্ট না। আমার এই ফেসবুক আইডির সাথে কানেক্ট না থাকলে বা আমার এডমিন না থাকলে তখন আমি এটা অ্যাক্সেস করতে পারবো না। তো এইভাবে কিন্তু আপনি পেজটাও কানেক্ট করে নিতে পারেন, এই যে এটা ক্লিক করলে। আবার যদি চান যে ক্রিয়েট নতুন পেজ, নতুন পেজ তো করবেন এখান থেকে, বাট করা যায় আর কি। আর অ্যাড অ্যাকাউন্টও সেম ভাবেই এখানে অ্যাডে ক্লিক করবেন, ক্রিয়েট। আমি যেহেতু অলরেডি তৈরি করে ফেলাইছি, এখানে আর নতুন করে করা যাবে না। যদি কিছুদিন আমি অ্যাড রান করি তখন আমাকে আরেকটা সুযোগ দিতে পারে আরও কিছু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার। কারণ যেহেতু আমি এখন মাত্র নতুন তৈরি করলাম, আমি এটার কাজ এখন করলাম না, তো এনারা কি করবে, এত বেশি দিব না আর কি। যে আগে এটা কাজ করো, তারপর মনে হয় যে উনারা যদি মনে করে যে আরো প্রয়োজন আছে আমার, তখন দিবে আর কি অপশনটা। আবার এগুলো এখন দিবে না, এটা শুধু জাস্ট করা যাবে আর কি। তো এখানে সেম ভাবেই ক্রিয়েট এ নেগেট অ্যাকাউন্ট, এখানে যেভাবে করছেন এভাবে করতে পারবেন, বাকি যে আছে সবগুলো সেমই। এখানে পেমেন্ট মেথডের অপশনটা এখানে একটু দেখেন, এখানে আবার ডিএক্টিভে করা যায় অ্যাকাউন্ট, তো আমরা দেখি। এখানে ক্লিক করবেন, কিভাবে দেখবেন পেমেন্ট মেথডের যে অপশনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে থ্রি আইকন, সরি ত্রিভুজের মতো যেটা আছে, এটাতে ভিউ পেমেন্ট মেথড করে চেক করে দেখবেন যে আপনার পেমেন্ট মেথড এর আছে কিনা। তো এইভাবে কিন্তু আপনার বিজনেস ম্যানেজারের যে ক্রুটিনিটি বিষয়গুলো এইভাবে কিন্তু আপনারা চেক করে নেবেন। তো এখন এই মুহূর্তে বিজনেস ম্যানেজার নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করেন। যদি কেউ কোনো কিছু না বোঝেন প্রশ্ন করতে পারেন।